আচ্ছা, আমার সুপ্রিয় ছাত্রছাত্রীদের মানে মেসেজ দিচ্ছি যে তোমার লেসন নম্বর 6 আর ইউজ অফ আই, ইউ, হি, সি। তো এই বিষয়গুলো নিয়ে এখন সেন্টেন্সের মাধ্যমে বোঝানো হবে। তো সেটা তো ক্লাসে করা হয়েছে, কিন্তু সেই যে তোমার 4টা যে ওয়ার্ড, আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, সি মানে সে, তো এই বিষয়গুলো প্রশ্ন উত্তরে কীভাবে কী ব্যবহার করা হয়েছে বা প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমি দেখাবো। আর বলে দিই যে লেসন নাম্বার হচ্ছে 6 আর পেজ নাম্বার হচ্ছে 24-25। ওকে, তাহলে কিন্তু একটু দেখো, আমি ম্যাক্সিমাইজ করে দেখাচ্ছি তোমরাকে। তো আমি যে বিষয়টা সব থেকে আগে যেটা মার্ক করি যে তোমরা কিন্তু নাম্বারগুলো ফলো করবে ভালো করে এবং মনে রাখো। দেখুন এখানে লেখা আছে যে এখানে 1 লেখা আছে, তো একটু ব্ল্যাক মার্ক করে নেব। তাহলে এখানে 1, সরি এটা হয়নি নাকি, তারপর দেখো 2, তারপরে 3, তারপর নিচে দেখো 4 লেখা আছে, এখানে 4, তারপরে কোথায় 5 লেখা আছে, 6 লেখা আছে, তারপর দেখো আবার কিন্তু এক জায়গায় তোমার একেবারে লাস্টে 7 লেখা আছে। তো যাই হোক, প্রথমে যেটা লেখা আছে যে ফাঁকা, তোমার বলছে যে ফাঁকা বাক্যগুলিতে আই অথবা ইউ অথবা হি অথবা সি বসাও কিন্তু। ওকে, তো এগুলো ব্যবহার করা হবে। তোমরা যেন ভালো লেখাপড়া করতে পারো, তার জন্য আমি সকাল থেকে দেখো ব্যস্ত হয়ে আছি এই পড়াগুলো করতে। অনেক সমস্যা, যদিও শারীরিক অবস্থা ভালো না, দৃষ্টিশক্তির খুবই সমস্যা, তবুও তোমরা যেন পড়তে পারো এবং আমি কর্তব্য করতে পারি, সেই জন্য তোমাদের এই বাড়ি থেকে বসে আমার এত কাজ আছে যে আমাদের টেলারিং সেন্টার আছে, সেই সেন্টারের যে তোমার অর্ডারের কাজগুলো হয়, সেলাইয়ের কাজগুলো হয়, সেগুলো আমার মিসেসকে সাহায্য করতে হয়, সেগুলো বাদ দিয়ে আমি এই কাজগুলো করছি। তার কারণ ঈদের ছুটির পরেই তোমাদের পরীক্ষা আছে। তাছাড়া আমি আমার কতগুলো ছেলে মেয়েকে আমি বাড়িতে গিয়ে পড়াই এবং আমার বাড়িতেও অনেকগুলো পড়তে আসে। তো যাই হোক, এতগুলো কাজ রেখে দিয়েও আমি তোমাদের পড়াগুলো করে দিচ্ছি যেন তোমরা বুঝতে পারো বাড়িতে বসে। তো তোমরা একটু আমার এই কষ্টের ফলাফল দিও, যাতে তোমরা পড়ার উত্তরগুলো মানে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষায় লিখে দিও, তাহলে আমি কিন্তু আমার এই কষ্টের বিনিময়ে আমি পেয়ে যাব, অন্য কিছু আমি চাই না। তোমরা যেন উত্তর লিখতে পারো, যেন পড়তে পারো, সেটাই কিন্তু আমার আশা। ওকে, তো তাহলে দেখো এখানে আমি যেটা বোঝাবার চেষ্টা করছি তোমরাকে, যে এখানে লেখা আছে যে ফিল ইন দ্য ফলোয়িং গ্যাপস উইথ আই, ইউ, হি আর সি। তো এটা মানে বলছে যে আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে, আর সি মানে সে। এই 4টা ওয়ার্ড বসাতে বলেছে। তো কীভাবে বসাবে দেখে নাও। যেমন এখানে লেখা আছে অ্যাম শিলা, তাহলে অ্যাম কিন্তু শুধু এই আইটাই বসে কিন্তু, তাহলে আই অ্যাম বলতে হবে, আই অ্যাম শিলা হলো একটা। আচ্ছা, এবার যদি বলি যে এখানে ইজ আছে, তো এখানে তোমার হি ইজ হবে, বা হি ইজ জায়গায় না অন্য কিছু হবে না, কারণ ম্যান আছে এখানে, পুরুষলিঙ্গ আছে, ওই জন্য হি বসবে এখানে শুধু। আমি শুধু একটা বোঝাতে চাইছি। তাহলে এখানে তোমার দেখো এখানে শুভ লেখা আছে, তো এখানে তোমার দেখো ইউ আর শুভ, এখানে ইউ বলতে হবে শুধু, ইউ আর শুভ মানে তুমি শুভ। ওকে, চলে গেলো একটা। এরপর দেখো আমি 2-এ আসছি, কি লেখা আছে এখানে শুধু পড়ছি, তোমরা শুধু সাথে থাকো এবং মনোযোগ রাখো, তাহলে তোমরা বুঝে যাবে। দেখো 2 লেখা আছে, ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। তুমি হও একটি বালিকা, তা লিখতে হবে ইউ আর এ গার্ল। ওকে, GIRL গার্ল। আর তোমার যদি বলি যে সেই এই নিচেরটা, তাহলে সে হয় একজন শিল্পী, তাহলে বলতে হবে সে কিন্তু ছেলেকেও বলা যায় মেয়েকেও বলা যায়, তাহলে আমি ছেলেদেরকেই বলছি, তাহলে হি ইজ অ্যান আর্টিস্ট, তাহলে ARTIST, অ্যান আর্টিস্ট বলতে হবে। ওকে, তাহলে দুটো চলে গেল, আশা করি তুমি বুঝে যাবে, আমি তারপরে ডিটেলসে আবার বলছি। এবার চলে এসো 3-তে কী লেখা আছে আমি একটু ম্যাক্সিমাইজ করে নেব যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ওকে, তাহলে অ্যারেঞ্জ লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। ওকে, তাহলে এখানে দেখো যে বলছে কি যে এলোমেলো মানে শব্দগুলোকে বর্ণগুলোকে সাজিয়ে শব্দ গঠন করো। তাহলে এখানে লেখা আছে দেখো জি, তারপরে আই,
আর এল, তাহলে গার্ল হবে এটা, GIRL, গার্ল হলো এটা একটা। ওকে, তাহলে দেখো লাস্টে লেখা আছে BOY, বয় মানে বালক। তাহলে এইভাবে আমি পুরোটাই করব। আর তারপরে দেখো নাম্বার 4-এ লেখা আছে কি সেটা পড়ছি, দেখো মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে এই যে টেবিলটা আছে পুরো, এই পুরো টেবিলটা, এটাকে টেবিল বলে। তাহলে এই টেবিল থেকে 6টা কমসে কম সেন্টেন্স তৈরি করো। যেমনটা বলছি যে আই অ্যাম এ, আই অ্যাম এ কি, আই অ্যাম এ বয়, এটা হবে। তারপর দেখো সি ইজ এ নার্স বলো বা গার্ল বলো, সি যে নার্স বা গার্ল, ঠিক আছে, এইরকম হবে। ওকে, তাহলে এবার চলে এসো এই দিকে, এখানে কী লেখা আছে ওটাই তাহলে কিন্তু সেন্টেন্সটা লিখে। এবার দেখো 5-এর কী লেখা আছে, 5-এটা পড়ছি। তো 5-এ লেখা আছে যে ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি, মানে এতক্ষণ তুমি ইংরেজি বললে, তার বাংলা বলে তারপর ইংরেজি বলে, কিন্তু এখন ইংরেজি বলো তারপর বাংলা করো। তাহলে আই এম নন্দিতা, তাহলে আমি হই নন্দিতা। তারপরে রতন ইজ এ বয়, তাহলে রতন হয় একটি বালক। এই হচ্ছে কথা। চলে এসো 6-এ। ওকে, 6-এ কী লেখা আছে দেখে নেব। 6-এ লেখা আছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। এগুলোকে কিন্তু অক্সিলারি ভার্ব বলে, মাঝে মাঝে প্রিন্সিপাল ভার্ব হিসাবেও কাজ করে। তো তোমরা বড় হয়ে শিখবে, আর বড় তো হয়েই গেছো, অনেক বড় বড় কথা বলো, দুষ্টামি করো, তাহলে ছোট হওয়ার কিছু বলার নেই। তাহলে এই পড়াগুলোও করতে হবে এখন। ওকে, তাহলে বলতে হবে যে আই অ্যাম, এখানে অ্যাম বসবে, আই অ্যাম এ গার্ল, ঠিক আছে। তাহলে এই লাস্টেরটা কী লেখা আছে একটু দেখবো একটু। তাহলে এখানে লেখা আছে লাস্টেরটা যে ইউ, তাহলে আর, ইউ আর এ প্লেয়ার হলো। তাহলে এটা কিন্তু চলে গেল তোমার 6-এ। এবার কিন্তু 7-এ বলবো। 7-এ কী লেখা আছে, 7-এ তোমার লেখা আছে যেগুলো পড়বো, সার্কেল দ্য রাইট স্পেলিং। তাহলে সার্কেল মানে হচ্ছে এরকম গোল করে দেওয়া, এটাকে সার্কেল বলে। আর স্পেলিং মানে বানান, আর রাইট মানে সঠিক। ওকে, তাহলে এই যে গার্ল গার্ল এসব লিখেছে না, তাই গার্ল বানানটা এটা ঠিক কিন্তু। আর লাস্টে দেখবো, দেখো লেডি কোথায় লিখেছে, লেডি মানে ভদ্র মহিলা, তাহলে LADY লেডি, এটা ঠিক করো, সরি, এটা কিন্তু ঠিক হবে লেডি। তাহলে চলে আসছি এবার প্রশ্ন উত্তরে, দেখে নাও। দেখো প্রশ্ন দেওয়া আছে কি এখানে, হ্যাঁ দেওয়া আছে। ওকে, তাহলে যা পড়েছি তাই তুমি দেখে নাও একবার। পড়ছি, ফিল এক্সট্রিমলি সরি, সাদা করব না ইয়েলো করব, ইয়েলো করলাম কারণ সাদা আছে। ফিল ইন দ্য ফ্লোয়িং গ্যাপস উইথ আই, ইউ, হি, সি, এটা দিয়ে কিন্তু বসাও। তাহলে এখানে বলছে আই অ্যাম শিলা, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ অর্ক, তারপর ডি দেখো, সি ইজ নেহা, ই নাম্বার দেখো, ইউ আর শুভ, তারপরে এফ নাম্বার দেখো, হি ইজ এ ম্যান, জি দেখো, সি ইজ এ গার্ল, সরি লেডি, এটা সি ইজ এ লেডি। এইচ দেখো, আই অ্যাম এ ফার্মার, মানে আমি একজন কৃষক। ওকে, আচ্ছা চলে এসো 2-এ। কী লেখা আছে পড়বো, তুমি শুধু মনোসংযোগ রাখো। 2, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, মানে ইংরেজিতে অনুবাদ করো। তাহলে যা ছিল তাই। তাহলে ইউ আর এ গার্ল। এবার দেখো বি বলছি হি ইজ এ বয়। তারপরে সি বলছি রোহিত ইজ এ স্টুডেন্ট। ডি বলছি সি ইজ এ নার্স। ই বলছি হি অথবা সি, মানে দুজনকেই বলা যায় যে হি মানো হে, হি মানো সে, আর সি মানো সে। তাহলে সি ইজ অ্যান আর্টিস্ট। ওকে, বুঝে গেছো, মনোযোগ রাখো, না পারলেও বুঝতে বুঝে যাবে কিন্তু শেষবেলা। ওকে 3, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স টু মেক দ্য ওয়ার্ডস। তাহলে গার্ল, দেখো এটা গার্ল, এটা কিন্তু নয়, এটা নার্স, এটা নয়, ইউ তুমি, তারপরে এটা বাদ, এটা হচ্ছে সি, তারপরে এখান থেকে এটা স্টুডেন্ট, এটা বয় মানে বালক। এটা উত্তরগুলো দাগ দিয়ে দিলাম। 4-এ এসো, মানে 4-এ। 4-এ হচ্ছে যে মেক 6 সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। তাহলে এই টেবিল থেকে 6টাই করো, তোমার বইটা ভালো করে দেখে নাও। আই অ্যাম এ বয়, মানে আমি একজন বালক। তারপর দেখো ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট,
সরি, এটা হি, ইউ আর এ গার্ল, হি ইজ এ স্টুডেন্ট, সি ইজ এ নার্স, ইউ আর এ ম্যান, আই অ্যাম এ ফার্মার। ওকে, আচ্ছা চলে আসবো 5-এ। সরি, একটু দেখে নেব যে কতটা আছে। আচ্ছা, তো 5 এলাম। 5-এ লেখা আছে যে ট্রান্সলেট ইনটু বেঙ্গলি, আই অ্যাম নন্দিতা মানে হচ্ছে যে আমি নন্দিতা। বি, সি ইজ সুমনা মানে হচ্ছে যে তিনি সুমনা। তারপরে সি এরটা এসো, হি ইজ অ্যান আর্টিস্ট মানে তিনি একজন শিল্পী। তারপরে ডি দেখো, সি ইজ এ নার্স মানে তিনি একজন সেবিকা। তারপরে ই দেখো, রতন ইজ এ বয় মানে রতন একটি ছেলে। এফেরটা দেখো, মিষ্টি ইজ এ গার্ল মানে মিষ্টি একটি মেয়ে বা বালিকা, যা বলবে। এরপর চলে এসো 6-এ, যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর। তাহলে এম ইজ আর আমি আগেই বলেছি ওপরের পেজটি থেকে, মানে তোমার বইয়ের পেজ থেকে। তাহলে প্রথমে এ বলছি যে এ কী লেখা আছে, আই এম এ গার্ল। তারপরে বি এরটা দেখো, হি ইজ এ স্টুডেন্ট। তারপর সি দেখো, ইউ আর এ ফার্মার। তারপর ডি দেখো, ডি হচ্ছে তোমার যে সি ইজ এ নার্স। তারপরে ই দেখো, আই অ্যাম এ বয়। এফ দেখো, ইউ আর এ প্লেয়ার। তারপরে 7 চলে এসো, বলছে যে সার্কেল দ্য রাইট স্পেলিং। ওকে, সার্কেল মানে বৃত্ত করা, গোল করা। তো তোমার এই এরটা হচ্ছে গার্ল স্পেলিং ঠিক, বি এরটা হচ্ছে নার্স, সি এরটা হচ্ছে স্টুডেন্ট, আর ডি এরটা হচ্ছে লেডি। ওকে, আমরা কিন্তু অলরেডি 6 লেসনের পড়াগুলো শেষ করেছি, আসছি কিন্তু 7-এ, একটু অপেক্ষা করো।